হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। সবাইকে ঈদ মোবারক। আর আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। আর ঈদের তৃতীয় দিন যেহেতু আমি ঢাকায় আছি, সো এই জন্য চলে যাচ্ছে হচ্ছে আজকে রাইড শেয়ার করার জন্য। আপনারা সবাই জানেন আমি এটা পার্ট টাইম হিসেবেই করি, বাট আজকে ফুল টাইম একটা রাইড দেবো। অ্যান্ড দেখি আজকে ফুল টাইম রাইড শেয়ার করে ঈদের তৃতীয় দিন আমি কতটা গান করতে পারি। সো লেটস সি। এবং পুরো ভিডিওটার সাথে থাকবেন, পুরোপুরি দেখবেন। যারা লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করেন নাই, লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার আগামী দিনের পথ চলার শক্তি। সো লেটস গো। দেখা হচ্ছে, কথা হচ্ছে প্রথম রাইড পাওয়ার পর। ওটা সমস্যা নাই, চালাইতে পারবো। যাই হোক গাইজ, আজকের দিনের সকালের প্রথম ট্রিপ বিসিবি চত্বর থেকে বনানী এনে এলাম। এই যে 150 টাকা, আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ কমপ্লিট ডান। এখন সেকেন্ড ট্রিপ, যেহেতু আসি হচ্ছে এখন বনানী, আর বনানী থেকে টিপ টুপ পাবো না, এই জন্য আবার চলে যাবো হচ্ছে আপনার ইসিবি চত্বর। তো লেটস গো। বনানী হচ্ছে পুরো ফাঁকা, আর এখন হচ্ছে এমনিতে অফিস ছুটির দিন। সো আজকে বনানী থেকে ট্রিপ পাবো না, এই জন্য আবার ইসিবি চলে যেতেছি। তো একটা ট্রিপ কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। এখন সেকেন্ড ট্রিপের পালা, দেখা যাক সেকেন্ড ট্রিপ আবার ইসিবি চত্বর থেকেই নিতে হবে আমাকে, যেহেতু আবার ইসিবি চত্বর যেতেছি। তো লেটস সি। লালমাটি আর চলুন 250 টাকা দেন। কত দেবেন? 180 টাকা দিন। 200 টাকা দেন ভাইয়া, বলবো 200 টাকা দেন ভাইয়া। 100 টাকাও বলি নাই। আজকে কোনো জ্যাম আছে? জ্যাম নাই, ঠিক আছে, কিন্তু রাস্তাতে আবার আসছে ভাই। বড় ভাই আহেন আহেন ভাই, 200 টাকা বাড়ে, আমরা এমনিতেই রেগুলারে যাই 200 টাকা। সো গাইজ, এটা হচ্ছে আজকের দিনের সেকেন্ড ট্রিপ। আর এই সেকেন্ড ট্রিপটা আমি অ্যাগেন ইসিবি চত্বর থেকেই নিয়ে যাচ্ছি হচ্ছে আপনার লালমাটি আড়ং। যদিও আমি ভাড়া চাইছিলাম হচ্ছে 250 টাকা, বাই 180 টাকা দেবে। আর এদিকে অনেকক্ষণ ধরে বসে আছি, বা ট্রিপ নাই। সো দ্যাটস ওয়াই নিয়ে চলে যাচ্ছি। বসে থেকে লাভ নাই, বাইকের চাকা ঘুরবে তো পকেটে টাকা আসবে। আর এদিকে তো কি বলবো ভাই, তেল নিতে গিয়ে 3 ঘন্টা সিরিয়ালে খাড়াই থাকা লাগে। যাই হোক, এসব আসলে আমাদের প্যাসেঞ্জার বা আমাদের কাস্টমার এসব আসলে বুঝে না। তারা চাইবেই ভাড়া যত কমায় যাইতে পারে। সো চলেন বাইকে নিয়ে বায়ার ডেস্টিনেশনে চলে যাই। বিশ টাকা দিতে হবে। হ্যাঁ, সো গাইস, এটা ছিল আজকে দিনের আমার 2 নম্বর ট্রিপ। আর এই 2 নম্বর ট্রিপ থেকে আমি ভাড়া পাইছি হচ্ছে আপনার 180 টাকা। বাইকে নিয়ে আসছি হচ্ছে আপনার ইসিবি চত্বর থেকে। উনি দেখলেনি 1000 টাকার নোট দিল, আর হচ্ছে বাকি টাকা ওনাকে এক্সচেঞ্জ করে দিলাম। তো প্রায় রাস্তা ছিল এখানে প্রায় 10 কিলোর মতো, 180 টাকায় নিয়ে আসলাম। যেহেতু আজকে ভাড়া খুবই কম, এই জন্য আর বার্গেনিং করি না। যদিও ভাইয়ের কাছে আমি দাবি করছিলাম হচ্ছে আপনার 200 টাকা, বাট উনি 20 টাকা কম দিল, 180 টাকা। সো এটা নিয়ে কোনো আফসোস নাই। সো আলহামদুলিল্লাহ, আগের ট্রিপটা ছিল হচ্ছে আপনার 150, আর এখন সেকেন্ড ট্রিপ হচ্ছে আপনার 180। টোটাল হচ্ছে আপনার 330 টাকার মতো আর্ন হইল। সো লেটস সি, দেখা যাক আগে কে হতা হয়। সো গাইজ, আজকে দিনে 2 নম্বর ট্রিপটা কমপ্লিট করার পরে আমি 3 নম্বর ট্রিপ নেওয়ার জন্য চলে আসি হচ্ছে আপনার আসাদ গেট। আসাদ গেট আসার বসার মানে 4-5 মিনিটের মাথায় এক ভাইয়া হচ্ছে আপুটাকে নিয়ে আসলো R15 করে। তো ভাইয়ের গাড়িতে হয়তো তেল ছিল না বা তেলের কম, আর এদিকে জানেনই তেলের সংকট, সিরিয়ালে অনেক সময় লাগে, যার কারণে ভাইয়া আপুটাকে রাইড শেয়ারের মাধ্যমে মানে পাঠিয়ে দিচ্ছে। তো আপু যাবে হচ্ছে সায়দাবাদ। এখান থেকে ভাড়া যদিও আমি 250 টাকা চাইছিলাম, বাট আপু 220 টাকায় নিয়ে এলাম আপুকে সায়দাবাদ। সো আলহামদুলিল্লাহ 3টা ট্রিপ কমপ্লিট হইলো আজকে। সো গাইজ, আলহামদুলিল্লাহ এটা ছিল আমার থার্ড ট্রিপ। আর এটা থেকে পাইছি হচ্ছে আপনার 220 টাকা। এটা আনছি হচ্ছে আপনার আসাদ গেট থেকে। আসাদ গেটে যে আমি এত তাড়াতাড়ি যাত্রী পাবো সেটা আমি ভাবতেও পারি নাই। মানে আসাদ গেট আসার 4-5 মিনিটের মাথায় যাত্রী পেয়ে গেছি। কারণ সেকেন্ড ট্রিপ আমি নিয়ে গেছিলাম হচ্ছে আরং থেকে আপনার আসাদ গেটে এসে দাঁড়াইলাম, ওখান থেকে ট্রিপ পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। ওনাকে আপুকে নিয়ে আসছি হচ্ছে আপনার সায়দাবাদ। বাস কাউন্টার 220 টাকা। তো আগেরটা ছিল হচ্ছে আপনার 330 টাকা, আর এটা হচ্ছে আপনার 220 টাকা। টোটাল 550 টাকার মতো আর্ন হইলো 3 ট্রিপ দিয়ে। সো
সো এখন 4 নম্বর ট্রিপের পালা। সো লেটস সি, দেখা যাক 4 নম্বর ট্রিপে সায়দাবাদ থেকে নিব ইনশাল্লাহ। দেখা যাক 4 নম্বর ট্রিপ কোথায় যায়। সো গাইজ আলহামদুলিল্লাহ 4 নম্বর ট্রিপটাও আমি ইতিমধ্যে পেয়ে যাই। প্রায় 20 থেকে 25 মিনিট বসা ছিলাম সায়দাবাদ। তো এখান থেকে অবশেষে একজন ভাইকে পাওয়া যায়। ভাই যাবে হচ্ছে আপনার ধানমন্ডি শুক্রাবাদ। ভাড়া চাইছিলাম হচ্ছে আপনার 250 টাকা। লাস্ট অফ দ্য মোমেন্টে 210 টাকায় রাজি হইলো। 200 টাকা ভাড়া আর 10 টাকা হচ্ছে টোল দিবে উনি। সো আলহামদুলিল্লাহ চলেন বাইকে নিয়ে ভাইয়ের ডেস্টিনেশনে পৌঁছায় দিই। আসলে রাইড শেয়ারটা হচ্ছে একটা ধৈর্য পরীক্ষা, একটা গল্প। প্রত্যেক দিন নতুন নতুন মানুষ, নতুন নতুন ডেস্টিনেশন, এক একজন প্যাসেঞ্জার এক এক সময় এক এক জায়গায়, মানে কোনো প্যাসেঞ্জারের সাথে কোনো প্যাসেঞ্জারের কোনো মিল নেই। মানে আসলে রাইড শেয়ার করতে ভালোই লাগে আমার, এই জন্য। আলহামদুলিল্লাহ অবশেষে 4 নাম্বার ট্রিপটাও কমপ্লিট করে ফেললাম প্রায়। আর এই 4 নাম্বার ট্রিপটা নিয়ে আসছি জানেনই সায়দাবাদ থেকে শুক্রাবাদ। এখান থেকে ভাড়া ভাই আমাকে 200 টাকা দিল। আর এই 200 টাকা নিয়ে আজকে টোটাল দিনে 4টা ট্রিপ কমপ্লিট করলাম। টোটাল এ পর্যন্ত আর্নিং হইল 750 টাকা। সো আলহামদুলিল্লাহ 4টা ট্রিপ কমপ্লিট করলে 750 টাকার মতো আর্ন হইল। এখন 5 নাম্বার ট্রিপের পালা। প্রায় দুপুর 12টা বাজে। এই সময় পেটেও ক্ষুধা ভাব আছে। আবার এদিকে সকালে আজকেও নাস্তাও করি নাই। এখন দেখা যাক সামনে যদি কোনো দোকানপাট পাই, নাস্তা করার প্ল্যান আছে। তো ভাই বলছিলাম যে আসলে পেটে ক্ষুধা আছে। সো সকালে যেহেতু কোনো নাস্তা করি নাই, আর এদিকে বেলাও প্রায় হাফ বেলা চলে গেল, এখনও পর্যন্ত কিছু খাই নাই। সো পেটে যেহেতু ক্ষুধা লাগছে, পেটেকে তো খাবার দিতে হবে। আর পেটে যদি খাবার না থাকে তাহলে শক্তি পাবো না, আর যদি শক্তি না থাকে তাহলে রাইড শেয়ার করতেও ভাল লাগবে না। সো এই জন্য দেখি যে এই জায়গায় একটা দোকান আছে। সো দোকানের সামনে দাঁড়ায় দেখলাম যে উনি খিচুড়ি বিক্রি করে। সো জিজ্ঞেস করলাম প্লেট কত টাকা, বললো যে ডিম দিয়ে খিচুড়ি 50 টাকা। তাই আর মিস করলাম না। কলা রুটি খেলেও নর্মালি আপনার 30-40 টাকা লাগতো। তাই ভাবলাম যে যেহেতু এখানে খিচুড়ি আছে, খিচুড়ি খাইয়া ফেলি। এরপর আল্লাহ যদি রিজিকে রাখে দুপুরের ভাত কখন খাবো জানি না। আসলে আমরা যারা রাইড শেয়ার করি তারা আসলে কখন খায়, কি খায়, কোন জায়গায় খাবে তারা নিজেরাও জানে না। সো আসলে রিজিকটা হয়তো আমার এই জায়গায় ছিল আজকে। সো এই জন্য রিজিক এখানেই নিয়ামত আল্লাহ আমার জন্য রাখছে। সো এখানেই খেয়ে ফেললাম সকালের খাবার। জানি না দুপুরের খাবার কখন খাবো। আমরা যারা রাইড শেয়ার করি বা দৈনিক কাজ করি, যাদের কোনো নির্দিষ্ট ডেস্টিনেশন থাকে না, তারা এইরকম। আলহামদুলিল্লাহ এখানে যেহেতু খাবার পাইছি, খাবারটা এখান থেকে কমপ্লিট করব। এখান থেকে খাবারটা কমপ্লিট করে আজকে দিনের 5 নাম্বার টিপ খুঁজবো ইনশাল্লাহ। সো সাথে থাকেন, সঙ্গে থাকেন, পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। সবাই ভালোবাসা সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার আগামী দিনের পথ চলার শক্তি। সো গাইস 5 নাম্বার ট্রিপের জন্য আসলে অপেক্ষা করতে করতে আমি ধৈর্য হারা হয়ে গেছি। এখানে খাওয়া দাওয়া শেষ করার পর প্রায় 1 ঘন্টা আমি বসেছিলাম। কোনো ট্রিপ নেই, কোনো কন্ট্যাক্টেও ট্রিপ নেই। পরবর্তীতে যখন এখান থেকে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন দেখেছি অ্যাপসে টং 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 একটা রিং বাজতেছে, এবং অ্যাপসটা ওপেন করে দেখি আপনার একটা কল আসছে। যাত্রী যাবে হচ্ছে আপনার বনশ্রী পরাজি হাসপাতাল। যাত্রী আসে হচ্ছে সোভানবাগ, এখান থেকে হয়তো বা 1/2 কিলোমিটার দূরত্ব। তো যাত্রীকে ফোন করলাম, ফোন করে শিওর হয়ে নিলাম, এবং যাত্রীকে যাচ্ছি এখন পিক আপ করবো। পিক আপ করে চলেন কি আর করা, এখন অ্যাপসেই মারি। এতক্ষণ খ্যাপে মারলাম 4টা টিপ। এখন 5 নাম্বার টিপটা পাঠাও অ্যাপসের মাধ্যমে নিয়ে যাব সোভানবাগ থেকে বনশ্রী। সো লেটস গো। ভাই কি কল দিয়েছিলেন আপনি? বনশ্রী না, পরাজি। কত ভাড়া? 202 টাকা। 202 টাকা পাবো কই এখন? 200 টাকা দেন, সমস্যা নেই। কম দেবো ঠিক আছে, ধন্যবাদ। তো গাইজ আলহামদুলিল্লাহ এই ট্রিপ থেকে আমার ইনকাম হয়েছে প্রায় আপনার 170-80 টাকা। 10 কিলো রাস্তা ছিল। যদিও ভাইকে আমি হচ্ছে আপনার নিয়ে আসছিলাম হচ্ছে সেই থেকে শুক্রাবাদ থেকে, সুবানবাগ থেকে বলা যায়। সুবানবাগ থেকে নিয়ে এসেছিলাম প্রায় 10 কিলোমিটার রাস্তা। অ্যাপসে ভাড়া দেখাচ্ছিল হচ্ছে 202 টাকা 52-53 পয়সার মতো। আর ভাই আমাকে হচ্ছে 210 টাকা দিছে। তো 210 টাকা পাইলাম প্রায় 10 কিলোমিটার চালায়া। আর এটা ছিল আমার আজকের দিনের হচ্ছে আপনার 5 নাম্বার ট্রিপ। আর এখান থেকে আমি মোট পাইলাম হচ্ছে আপনার মনে করেন যে প্রায় 170 টাকা। পাঠাওয়ের ডিসকাউন্ট, পাঠাওয়ের কমিশন কাইটা প্রায় 170 টাকা পাইলাম ভাই। যেহেতু আমার 10 টাকা বেশি দিছে, তো 170 টাকাই ধরলাম, 180 টাকাই ধরলাম। তো আলহামদুলিল্লাহ এটা থেকে পাইলাম হচ্ছে আর 180 টাকা আরও।
আর এই 180 টাকা সহ আজকের দিনের টোটাল ইনকাম দাঁড়াইলো হচ্ছে আপনার 180, টোটাল 930 টাকা। তো আলহামদুলিল্লাহ টোটাল 930 টাকা আর্ন হইলো এ পর্যন্ত। এটা ছিল 5 নাম্বার ট্রিপ। এখন দেখি 6 নাম্বার ট্রিপ কোথায় থেকে নেওয়া যায়, আল্লাহই ভালো জানে। তো গাইজ আসছিলাম বনশ্রী, আর বনশ্রী থেকে পাঠাও অ্যাপসে আরেকটা ট্রিপ পেয়ে গেলাম। ভাই আছে হচ্ছে আমার থেকে 600 মিটার সামনে দূরত্ব। এখান থেকে আপনার যাবে হচ্ছে উনি কমলাপুর রেলওয়ে স্টেশন, আর এখান থেকে ভাড়া দেখাইছে হচ্ছে আমার 132 টাকা। তো ওনাকে ফোন করার পর জিজ্ঞাসা করলাম যে কত টাকা ভাড়া দেখাইছে, উনি বললো যে 122 টাকার মতো ভাড়া দেখাইছে। তো এখন যাচ্ছি ওনাকে পিক আপ করতে। আর বাইরে বলছিলাম যে ভাই আমি আহি 150 টাকা দিয়ে না, আমি আইতাছি, সমস্যা নাই। তারপর উনি বললো যে আচ্ছা ঠিক আছে আসেন। তো দেখা যাক, লাস্ট পর্যন্ত এটা ছিল পাঠাও অ্যাপসে। সো লেটস সি, দেখা যাক এটা থেকে কত টাকা পাই। সো লেটস গো। এখন আসি হচ্ছে যাত্রীর পিক আপ পয়েন্ট থেকে একটু দূরে, হয়তো চলে আসছি আর অল্প একটু দূরত্ব, মেবি 1 মিনিট লাগবে আর যাইতে। 160 মিটার দেখাচ্ছে। তো হয়তো সামনের রাস্তাটাই আছে। চলেন বাইকে রিসিভ করে নিই। তো ডানে চলে যাই, হ্যাঁ ডানে, দেখা যাক। যদিও এখান থেকে আপনার কমলাপুরের দূরত্ব বেশি না, 5 কিলোর মতো দূরত্ব দেখাচ্ছে। 5 কিলো, 5.5 কিলোর মতো দূরত্ব দেখাচ্ছে। আমি কি লোকেশনে চলে আসছি? হ্যাঁ, লোকেশনে তো অলরেডি চলে আসছি আমি। ওকে ভাই, আপনি না ভাই? আমরা তেল নিতে গিয়ে তেল নিতে পারি না ভাই, 3-4 ঘন্টা সিরিয়ালে খাড়াই থাকা লাগে তেল লেগে। অবস্থা অনেক খারাপ। ধন্যবাদ। তো গাইস, ভাইয়ের ভাড়া হচ্ছে আপনার 122 টাকা, আর এটা থেকে আমি পাইছি হচ্ছে 110 টাকা। ভাই আমারে প্রায় 30 টাকা বেশি দিছে। অলমোস্ট এটা থেকে পাইছি হচ্ছে আপনার 140 টাকার মতো। রাস্তা ছিল প্রায় 5.5 কিলোমিটার। আলহামদুলিল্লাহ এটা 5 কিলোমিটার, 6 কিলোমিটারই ধরেন। ওনাকে পিক আপ নিয়ে 6 কিলোমিটার ভাড়া পাইছি হচ্ছে আপনার 140 টাকার মতো। তো এটা ছিল আজকের দিনের আমার 7 নম্বর ট্রিপ। আর এই 7 নম্বর ট্রিপ নিয়ে টোটাল ইনকাম হয়েছে 140, 1070। তো ভাই আসি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন, আর কমলাপুর থেকে একটা ট্রিপ পাইলাম পাঠাও অ্যাপসে। আপনার বাই যাবে হচ্ছে আপনার মগবাজার, এখান থেকে 3 কিলো রাস্তা। ভাড়া দেখা যাচ্ছে আপনার 102 টাকা। তো কলটা ধরলাম, এই যে এখান থেকে আপনার ভাড়া দেখা যাচ্ছে হচ্ছে আপনার এখান থেকে ভাড়া দেখা যাচ্ছে হচ্ছে আপনার 103 টাকা, 3.45 কিলোমিটার। সো 3 কিলোমিটার রাস্তা, ছোটো ভাড়া বেশি। সো অবশ্যই যাব। বাইক কই, বাইরে একটা ফোন দেই। আপনি আপনার আসছে 52 টাকা। 52 টাকা আসছে। আপনি ফার্স্ট টাইম দিয়েছেন? হ্যাঁ, আজকে ফার্স্ট টাইম। মানে আমি উবার এর লেগে ফার্স্ট টাইম দিয়েছেন, তো এর লেগে 100 টাকা মিলিয়ে দিতেন ভাই। আচ্ছা, আমি উবারে চালাইতাম, হ্যাঁ অ্যাপ চালাইতাম। এটা আনইনস্টল হয়ে গেছে, ট্রেনে আসতে আসতে এটা ইয়ে করছে। ধন্যবাদ ভাই, সমস্যা। কাস্টমারের ডিসকাউন্ট ছিল 50%। ডিসকাউন্ট দিয়ে ওনার ভাড়া আসছে হচ্ছে আপনার 52 টাকা। তো ওনার থেকে 100 টাকাই চাই নিলাম। আর এদিকে যেহেতু 99 টাকা, 50 টাকা এক্সট্রা নিয়েছি। সো 150 টাকা আর্ন হইলো এটা থেকে। আলহামদুলিল্লাহ ছোটো ট্রিপ ছিল, 4-5 কিলোমিটারের রাস্তা।
So that's good for me. So এটা থেকে পাইলাম 150 প্লাস 150, এটা ছিল 7 নাম্বার ট্রিপ। আর এই 7 নাম্বার ট্রিপ নিয়ে টোটাল আর্নিং হইল 1220 টাকা এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ। এখন দেখা যাক 8 নাম্বার ট্রিপ কপালে কোথায় আছে। সো গাইস 7 নম্বর ট্রিপটা আমি কমপ্লিট করি হচ্ছে আপনার মগবাজার নয়াটলা। প্যাসেঞ্জারকে নামানোর পরে মগবাজার মোড়ে আসা প্রায় 1.5 ঘন্টা বসে ছিলাম আমি, কোনো ট্রিপ পাই নাই। 7 নম্বর ট্রিপ কমপ্লিট করার পরে প্রায় 1.5 ঘন্টা পরে মগবাজার মোড় থেকে বাইকে পাই, ভাই আসবে হচ্ছে মগবাজার মোড় থেকে মোয়াখালী। বাইকে 100 টাকায় নিয়ে আসি, আর ভাই হচ্ছে আজকের দিনের 8 নম্বর ট্রিপের যাত্রী ছিল। সো ওনাকে নামায় দেওয়ার পরে 100 টাকা নিয়ে নেই, আর এই 100 টাকা সহ আজকের দিনের টোটাল আর্নিং দাঁড়াইলো 1320 টাকা। ঘড়ির কাটায় আপনার তখন 3টা সামথিং বাজতেছিল মেবি। সো আলহামদুলিল্লাহ আজকে প্রায় সকাল 10:30-এর দিকে বের হয়ে বিকাল 3টা পর্যন্ত প্রায় 1320 টাকার মতো আর্ন করলাম, আলহামদুলিল্লাহ। সো এখন উদ্দেশ্য হচ্ছে বাসার দিকে চলে যাওয়ার, যদি ওইদিকে কোনো ট্রিপ পাই ইনশাল্লাহ চলে যাব। সো সাথে থাকেন, সঙ্গে থাকেন, দেখতে থাকেন। লেটস সি। বাইরে আজকের দিনে 8 নম্বর ট্রিপটা আমি কমপ্লিট করি লাস্ট মোয়াখালী, ওটা ছিল আজকের দিনে 8 নম্বর ট্রিপ। বাট ওই ট্রিপটাই যে আজকের দিনে আমার শেষ ট্রিপ হবে সেটা ইবা কে জানতো, আমি নিজেও জানতাম না। ওই ট্রিপটা কমপ্লিট করার পরে আমি মোয়াখালী আমতলি এসে বৈশা ছিলাম প্রায় 2টা ঘন্টা। এই 2টা ঘন্টা বৈশা থাইকা মশামাছি মারছি, আর কিচ্ছু করি নাই। আর চারদিকে মানুষজন আছে ঠিকই, কিন্তু আমাদের বাইকের রাইডারদের যাত্রী নাই। সো কি আর করার, প্রায় 2 ঘন্টা বসে থাকার পর আর ধৈর্য কুলাইতেছি না, ধৈর্য অনেক ধরছি, আর ধৈর্যের ভাত ভাইগা গেছে। এখন হচ্ছে খালি চলে যেতে হচ্ছে বাসার দিকে। সো তারপর আলহামদুলিল্লাহ আজকে প্রায় আপনার সকাল 10:30টায় বের হয়ে এখন বিকাল 5টা নাগাদ বাজে, 5টা 5:30 বাজতেছিল। সো এই সময় বাসায় চলে যাচ্ছে এখন। প্রায় আপনার 64 কিলোমিটার অর্থাৎ 64 কিলোমিটারের মতো আজকে গাড়ি রাইড করছি। আর এই 64 কিলোমিটার গাড়ি রাইড করে আজকে আর্ন করছি 1320 টাকা, আলহামদুলিল্লাহ। যদিও চারদিকে তেল নিতে অনেক কষ্ট, 3 ঘন্টা 2 ঘন্টা অনেক সময় বাইকাররা সিরিয়ালে দাঁড়ায় থেকে তেল নিতে হচ্ছে। সো তেল নেওয়ার প্যারাটা একটু বেশি খাইতে হচ্ছে। সো এটা ছিল আজকের দিনের আমার ফুল টাইম বলতে কি কতক্ষণে বা গাড়ি চালাইছে আপনারাই ক্যালকুলেশন করেন। এই যাই কতক্ষণ গাড়ি চালাইলাম তার হিসাবটা আজকে আপনাদেরকে দিলাম। আগামীকাল থেকে অফিস খোলা হয়ে যাবে। সো আগামীকাল থেকে পার্ট টাইম রাইড শেয়ারের ভিডিও আসবে ইনশাল্লাহ। সো সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত জানাবেন, সাপোর্ট করবেন। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাথে থাকবেন অলওয়েজ মুনস্টার রাইডার ভিডি। সো বাই, আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।